জীবনে এমন কিছু স্কিলস বা দক্ষতা আছে যা আপনাকে অন্যদের থেকে এতটা এগিয়ে রাখতে পারে যে লোকে সেটাকে বলবে আনফেয়ার অ্যাডভান্টেজ বা অন্যায্য সুবিধা। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই স্কিলগুলো নিয়েই কথা বলবো যা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন শুরু করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। এমন একটা পৃথিবীতে কিভাবে সফল হওয়া সম্ভব যা আপনার সবচেয়ে দামি জিনিসটা, মানে আপনার অ্যাটেনশন বা মনোযোগটা কেড়ে নেওয়ার জন্য মুখিয়ে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনার মনোযোগই এখনকার দিনের নতুন কারেন্সি। আর এই মনোযোগকে রক্ষা করাই হলো সফল হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কারণ যখনই ফোকাস নষ্ট হয় তখন নিজের স্বপ্নকেই একরকম না বলে দেওয়া হয়। তো এই সমাধানটা কি? সমাধানটা হলো কিছু শক্তিশালী দক্ষতার একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করা। আমরা এটাকে 3টা মূল স্তম্ভের মাধ্যমে বুঝব। আমাদের আলোচনার প্রথম স্তম্ভ হল নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা। এটাই কিন্তু সবকিছুর আসল ভিত্তি, কারণ বাইরে কোনো কিছু জয় করার আগে নিজের ভেতরের এই যুদ্ধটা জেতা সবচেয়ে বেশি জরুরি। দেখুন, এখানে দুটো মানসিকতার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। ব্যাপারটা বুঝতে চলুন বিখ্যাত মার্শমেলো টেস্টের কথা ভাবি। যে বাচ্চারা লোভ সামলে একটা মার্শমেলোর বদলে পরে দুটো পাওয়ার জন্য অপেক্ষা করতে পেরেছিল, তারাই কিন্তু জীবনে গিয়ে বেশি সফল হয়েছে। সফল মানুষেরা তাৎক্ষণিক আনন্দে পেছনে ছোটেন না, তারা লম্বা সময়ে লক্ষ্যের দিকে তাকিয়ে থাকেন। আর ঠিক এখানেই খেলাটা ঘুরিয়ে দেয় ডিসিপ্লিন বা শৃঙ্খলা, মানে আপনার মুড ভালো থাক বা না থাক, যা করার দরকার সেটা করে ফেলা। সাফল্য কিন্তু ওই বোরিং কিন্তু জরুরি কাজগুলো দিনের পর দিন করে যাওয়ার মাধ্যমেই আসে। এই সবগুলো স্কিল, মানে মনোযোগ, ইমোশনাল কন্ট্রোল, মেডিটেশন আর পজিটিভ থাকা, এগুলো মিলেই কিন্তু তৈরি হয় একটা পাথরের মতো শক্ত মানসিকতা। আর এটাই হলো আমাদের প্রথম স্তম্ভের মূল ভিত্তি। ওকে, তো মনকে তো নিয়ন্ত্রণে আনা হলো, এরপর কি? এরপর আসছে আমাদের দ্বিতীয় স্তম্ভ, নিজের দক্ষতাকে একদম নিখুঁত করে তোলা। কারণ একটা শক্তিশালী মন থাকলেই তো আপনি সেটা দিয়ে আসল ভ্যালু তৈরি করতে পারবেন। একটা ক্লাসিক উদাহরণ দিই, নোকিয়ার কথা ভাবুন তো। একসময় মার্কেট লিডার ছিল, কিন্তু তারা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। নেতিজা বাজার থেকে হারিয়ে গেছে। এটা আমাদের এটাই শেখায় যে এই দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কতটা জরুরি। ডিপ ওয়ার্ক জিনিসটা কি? এটা হলো সেই ম্যাজিক্যাল অবস্থা যেটাকে ফ্লো স্টেটও বলা হয়। যখন আপনি কোনো কাজে এতটাই ডুবে যান যে সময়ের খেয়াল থাকে না, আর তখনই আপনার সেরা কাজটা বেরিয়ে আসে। একজন সার্জন বা একজন মিউজিশিয়ান এভাবেই কাজ করেন। এটা কিন্তু ওই 10টা ট্যাব খুলে রেখে কাজ করার একদম উল্টো। আর এই দক্ষতাগুলো বাড়ানোর সেরা উপায় কি জানেন? সেটা হলো নিজের ওপর ইনভেস্ট করা। ওয়ারেন বাফেটের কথাই ভাবুন। উনি বলেন ওনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট ছিল একটা পাবলিক স্পিকিং কোর্সে ভর্তি হওয়া। নিজের ওপর বিনিয়োগের রিটার্ন সবসময় সবচেয়ে বেশি হয়। তো মনকে শক্তিশালী করা হলো, নিজের দক্ষতাকে ধারালো করা হলো। এবার ফাইনাল স্টেপ, আমাদের তৃতীয় স্তম্ভ, আপনার ইম্প্যাক্ট বা প্রভাবকে আয়ত্তে আনা। মানে এমন স্কিলস তৈরি করা যা আপনার কাজকে বহুগুণে বাড়িয়ে দেবে। স্ক্রিনে যে 100x দেখছেন, এর মানে কি? এর মানে হল অ্যাসিমেট্রিক রিটার্নস। একবার ভাবুন, আপনার লেখা একটা ব্লগ পোস্ট বা বানানো একটা ভিডিও হয়তো এমন সব সুযোগের দরজা খুলে দিল যা আপনি কোনোদিন কল্পনাও করেননি। এটাই হলো কন্টেন্ট এবং কমিউনিকেশন স্কিলসের আসল শক্তি। কমিউনিকেশনের একটা গোল্ডেন রুল আছে যেটা সবসময় সত্যি। আগে অন্যকে বোঝার চেষ্টা করুন, তারপর নিজেকে বোঝানোর চেষ্টা করুন। যখন কেউ দেখে যে আপনি তার কথা মন দিয়ে শুনছেন, তখন সেও আপনার কথা শোনার জন্য প্রস্তুত থাকে। এই 4টি দক্ষতা কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে। একটা ভালো গল্প আপনার উপর বিশ্বাস তৈরি করে, সেই বিশ্বাস থেকে জন্মায় আত্মবিশ্বাস, যা দিয়ে আপনি মানুষের সাথে ভালো নেটওয়ার্ক করতে পারেন। আর একটা শক্তিশালী নেটওয়ার্ক আপনার আইডিয়া বা প্রোডাক্ট বিক্রি করতে সাহায্য করে। এভাবেই ইম্প্যাক্ট তৈরি হয়। তো পুরো ব্যাপারটা এবার এক জায়গায় নিয়ে আসি। এই 3টি স্তম্ভকে একসাথে মিলিয়ে কিভাবে নিজের প্রথম পদক্ষেপটা নেওয়া যেতে পারে? মনে রাখবেন, এই ফ্রেমওয়ার্কটা একদম সহজ। মন হলো আপনার ফাউন্ডেশন বা ভিত্তি, দক্ষতা হলো আপনার ইঞ্জিন বা চালিকা শক্তি, আর আপনার প্রভাব হলো সেই অ্যাম্প্লিফায়ার যা আপনার আওয়াজকে বহুদূর পৌঁছে দেয়। এই 3টা যখন একসাথে কাজ করে, তখনই আসল খেলাটা শুরু হয়। তো এই আলোচনা শেষ করার আগে আমি চাই প্রত্যেকে একবার নিজেকে এই প্রশ্নটা করুন। আজকে যে 21টি দক্ষতার কথা বলা হলো, তার মধ্যে কোন একটি দক্ষতা আপনার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকারি? কোনটা দিয়ে আপনি শুরু করবেন? উত্তরটা কিন্তু আপনার ভেতরেই আছে।